নমস্কার। আপনাদের সঙ্গে এজি অ্যাস্ট্রো টিপস থেকে আমি বিজয়। আমরা প্রত্যেকেই নিজের পুষ্টি দেখতে চাই, বা আমার নিজের ভাগ্য কী আছে তা আমরা প্রত্যেকের দেখার একটা কৌতূহল থেকে থাকে। তাই আপনার শখ বা আপনার পুষ্টি দেখার পূর্বে আপনাকে জানা দরকার যে আপনার কোন ঘরে কোন ঘরে কি কি কর্ম থাকে, কোন ঘরে কি কি কাজ আপনাকে দিতে পারে। এটা জানলেই তবে আপনি আপনার পুষ্টি যখনই খুলবেন, গ্রহের ভাব যদি সেই ঘরে থাকে, সেই ঘরের কারকতা কি, সেই ঘরে কি কি ফল দেয়, সেইগুলো যখনই আপনি জানতে পারবেন তখনই আপনার নিজের বিচার করতে সুবিধা হবে। তাহলে আজকে প্রথমে আমি শুরু করি। আমরা জানি লগ্নকেই প্রথম ঘর ধরা হয়, প্রত্যেক ছকেই লগ্নকেই প্রথম ঘর ধরা হয়। তাহলে আমরা লগ্ন থেকে শুরু করব। লগ্নকে প্রথম ঘর ধরা হলে লগ্নকে বলা হয় আপনার নিজেই, মানে আপনার পুষ্টি লগ্নভাব হচ্ছে আপনি নিজেই। আপনার শরীর, আপনার স্বাস্থ্য, আপনার মাথা, আপনার মানসিকতা কেমন হবে তা প্রথম ভাব থেকেই আপনি জানতে পারবেন। নতুন কোনো সূত্রপাত, আপনার কর্মের ধারণা, আপনার মানসিকতা, আপনার পরিবর্তন, কী ধরনের পরিবর্তন হবে, সব কিছুই আপনি আপনার তনুভাব থেকেই জানবেন। তনু হচ্ছে এই প্রথম ঘর, হচ্ছে নিজের ভবিষ্যৎ কী হবে তা আপনি নিজেই ঠিক করবেন। এবার আসবো আমি দ্বিতীয় ভাব। দ্বিতীয় যে ঘর, একে ধনভাব বলা হয়। এই ঘরের কারকতা হচ্ছে, দ্বিতীয় ঘর আপনাকে কি দেবে? দ্বিতীয় ঘর আপনার পরিবারের আত্মীয় স্বজন, আপনার পরিবারের আত্মীয় স্বজন, আপনার পরিবারের উপার্জন, আপনার কথা বলা, আপনার ভাষা জ্ঞান, আপনি মিথ্যা বলবেন কি না, সব কিছুই আপনার এই ধনভাব থেকেই আপনি পেয়ে যাবেন। অলংকার কীরকম থাকবে না থাকবে সব কিছু ধনভাব থেকেই আপনি পেয়ে যাবেন, অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে। তৃতীয় ঘরকে বলা হয় সহজ ঘর। তৃতীয় ঘর কি? তৃতীয় ঘর আপনাকে কি কি দিতে পারে? তৃতীয় ঘরের কারকতা হচ্ছে গিয়ে, তৃতীয় ঘর আপনার ছোট ভাই বোনকে নির্দেশ করবে, আপনার স্কুলের সহপাঠী, প্রতিবেশী, বন্ধুবান্ধব, তাদের সাথে সম্পর্ক, এ সমস্ত আপনার তৃতীয় ঘর থেকেই নির্ভর করে থাকে। তৃতীয় ঘর আপনার মোবাইল, ইন্টারনেট, ল্যাপটপ, লেখালেখির কাজ আপনি কতটা পারবেন, যোগাযোগ ব্যবস্থা আপনি কেমন করতে পারবেন, এগুলো তৃতীয় ঘর আপনাকে নির্দেশ করে। তৃতীয় ঘরে এও নির্দেশ করে যে আপনার বাসার পরিবর্তন, আপনি হঠাৎ করে বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে যাবেন কি না, এটাও তৃতীয় ঘর নির্ধারণ করে দেয়। হঠাৎ করে একটু দূরে গিয়ে পরিবর্তন হলো, আবার চলে আসা বাড়িতে, এগুলো তৃতীয় ঘর নির্দেশ করে। এবার আসবো আমি চতুর্থ ঘর। চতুর্থ ঘরের কারকতা কি? চতুর্থ ঘরকে বলা হয় বন্ধু ঘর। চতুর্থ ঘরে কি নির্দেশ করবে? চতুর্থ ঘর আপনার মাকে নির্দেশ করে। জাতক আপনি যে আপনার মাকে নির্দেশ করে চতুর্থ ঘর। চতুর্থ ঘর আপনার প্রারম্ভিক যে শিক্ষা, অর্থাৎ প্রাথমিক যে শিক্ষা, সেই শিক্ষাও চতুর্থ ঘরতে নির্দেশ করে। আপনাদের পরিবারের বাড়ি, গাড়ি, জমি, জায়গা সব কিছুই এই চতুর্থ ঘর থেকে নির্দেশ করে। চতুর্থ ঘরে আরও কী নির্দেশ করে? হঠাৎ করে কারো জন্ম নেওয়া,
নতুন কোনো পরিবর্তন হওয়া, নতুন চাকরি পাওয়া, বিবাহ সম্পর্ক তৈরি হওয়া এও চতুর্থ ঘর থেকে আপনার নির্দেশ করে থাকে। তাহলে আমরা চতুর্থ ঘর জানতে পারলাম। এবার আমরা জানব পঞ্চম ভাব। পঞ্চম ঘরকে বলা হয় পুত্রঘর। পুত্রভাব, পঞ্চম ঘরকে বলা হয় পুত্রভাব। এই পঞ্চম ঘরে কারকতা কি? পঞ্চম ঘর থেকে আমরা কি কি পেতে পারি? পঞ্চম ঘরে মহিলা হলে তার প্রথম প্রেগনেন্সি হওয়ার খবর থাকবে, প্রথম সন্তান হওয়ার সম্পর্ক থাকেই পঞ্চম ঘর থেকে। পঞ্চম ঘরে আপনার উচ্চশিক্ষা মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত আপনার শিক্ষা কেমন হবে, আপনার পড়াশুনো কেমন হবে, এগুলো নির্দেশ করে পঞ্চম ঘর। পঞ্চম ঘর আপনার খেলাধুলা, শখ, আপনার ভালোবাসা, প্রেমিক প্রেমিকা, বিবাহ সম্পর্ক, এগুলো আপনার পঞ্চম ঘর থেকে নির্দেশ করে। হঠাৎ কিছু পরিবর্তন আসা, নতুন কিছু সূত্রপাত হওয়া, এগুলো অধ্যয়ন করা, এগুলি আপনার সব পঞ্চম ঘর থেকেই নির্দেশ করে। এবার আমি আসব আপনার ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে কি দেবে? ষষ্ঠ ঘরকে কি বলা হয়? শত্রুভাব, শত্রুঘর। অর্থাৎ আপনি নাম শুনে বুঝতে পারছেন ষষ্ঠ ঘর খুব ভালো ঘর নয়। ষষ্ঠ ঘরে কি দেয়? আপনার প্রতিস্পর্ধা দেয়, আপনার শত্রুভাব তৈরি করায়, আপনার আইনি জটিলতা তৈরি করায়, মামলা মকদ্দমা করায়, চিকিৎসা কাজে আপনার ব্যয় করায়, সন্তানদের জন্য সন্তানের চিকিৎসা অর্থ ব্যয় করায়, সন্তানের পরিণয়নের পেছনেও আপনার অর্থ ব্যয় হতে পারে, উকিলের পেছনে আপনার খরচা হবে, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে আইনগত যে বিচ্ছেদ বা সম্পর্ক, সে সম্পর্কেরও মামলা মোকদ্দমা এই ষষ্ঠ ঘরই নির্দেশ করে। এছাড়া ষষ্ঠ ঘর আরও নির্দেশ করে এমন কিছু সম্পর্ক, এমন কিছু সমস্যা আপনার জীবনে এসে যাবে যার দ্বারা আপনি সারা জীবন সেই সমস্যার মোকাবেলা করতে করতেই আপনার চলে যাবে। এই হচ্ছে আপনার 1 থেকে 6টি ঘর বললাম। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। পরবর্তী ভিডিওতে বাকি 6 ঘর সপ্তম, অষ্টম, নবম, দশম, 11, 12 আমি বলবো তাদের কারকতা। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। পরবর্তী ভিডিও পেতে ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যাবেন। ভিডিওটিকে লাইক ও শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকে দেখাতে ভুলবেন না। ধন্যবাদ।